2016 সালের নভেম্বর মাসে সূচক হয়েছিল 4,700। সেখান থেকে আমাদের আন্দোলনের মুখে সরকারের উপর মহলের বহুত প্রচেষ্টার পরে সেই সূচক 5,500 পর্যন্ত উঠেছিল। এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে মুহূর্তে বাজারের চাহিদা নেই সেখানে সাপ্লাই বাড়িয়ে তাদের টাকার লোভে, অর্থের লোভে তারা অযাচিত কোম্পানিগুলোকে আইপিও অনুমোদন দিয়েছে। বিগত কয়েকদিন পূর্বে বসুন্ধরা গ্রুপের কোম্পানিকে 80 টাকা দরে আইপিও অনুমোদন দিয়েছে। আজকে সেই শেয়ারের মূল্য মাত্র 50 টাকা। কপারটেক নিয়ে এত আলোচনা হওয়ার পরও সেই কপারটেককে অনুমোদন দেওয়ার পরে 45 টাকা উঠার পরে আজকে সেই কপারটেক 25-26 টাকা। এইভাবে 130টি কোম্পানি আজকে এই বাজারে ক্রান্তিকালে অনুমোদন দেওয়ার প্রয়োজন কি ছিল? 2010 সালের 6 ডিসেম্বর থেকে শুরু করে অব্যাহত দরপতনের কারণে আমরা আন্দোলন করেছিলাম জিয়াউল হক খন্দকারদের বিরুদ্ধে। তাদেরকে হটিয়ে আমরা দুর্বার আন্দোলন করার কারণে সরকার এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দায়িত্ব দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা ভেবেছিলাম এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখানে 2 জন শিক্ষক আছেন, এরা জাতির মেরুদণ্ড, এরা ভালো কিছু দেবে। দীর্ঘ 4.5 ঘন্টা এই কমিশনের সাথে আমরা 2011 সালে মিটিং করা পরবর্তী পর্যায়ে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। এই প্রস্তাবনা পড়ে হারুদ্দিন নিজামী বলেছিল, স্যার একটা দিক নির্দেশনা পেয়েছে, আমরা কিছু করতে পারবো। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে ইতিহাস বলতে হচ্ছে বাধ্য হয়ে। আমরা বাজারে এসেছিলাম ব্যবসা করার জন্য, আন্দোলন করার জন্য নয়। এই ক্যাপিটাল মার্কেটকে যাদের উপর আমরা সবচেয়ে বেশি আস্থা রেখেছিলাম, সেই খায়রুল, সেই হারুদ্দিন নিজামীরা এটাকে ক্যাসিনো মার্কেটে পরিণত করেছে, রূপান্তরিত করেছে। তাই এই ক্যাপিটাল মার্কেটকে ক্যাসিনো মার্কেট পরিণত করার দায় আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এদেরকে ফাঁসি দেওয়া উচিত। যতগুলো কোম্পানিকে অনুমোদন দিয়েছে প্রত্যেকটি কোম্পানিকে বাইব্যাক করার বিকল্প কোনো পথ নেই। মাননীয় অর্থমন্ত্রী, আপনি 10 লক্ষ কোটি টাকা দিল, বাজার উঠবে না যে পর্যন্ত বাইব্যাক থেকে, কিন্তু ব্যক্তি আত্মহত্যা করতে পারেনি পরিবারের দিকে তাকিয়ে। এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে আমার মতো সমস্ত বিনিয়োগকারীদের একটি অবস্থা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। এই দুর্নীতিবাজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আপনার সাথে থাকবে, নাকি দেশের 33 লক্ষ বিনিয়োগকারীর পরিবার আপনার সাথে থাকবে? সঠিক সিদ্ধান্ত আপনি দিবেন। অবশ্যই এই বাজার ঘুরে দাঁড়াবে। এই বাজার তার নিজস্ব আস্থা ফিরে পাবে, স্থিতিশীলতা হবে, আস্থা ফিরে পাবে। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই প্রতিবাদ করছি। সাংবাদিক ভাইদের আবেদন থাকবে, আপনারাও তাদের বিরুদ্ধে লিখুন। দুর্নীতি কমিশনে তাকে ডেকেছিল। আমি ফজলুর তাপস সাহেব, মাননীয় এমপি সাহেবকে অনুরোধ করব, মাননীয় এমপি, আপনি ভুলে যাওয়ার কথা নয়, এই শেয়ার বাজার আমাদের পক্ষে। আপনি হাইকোর্টে আমাদের পক্ষ হয়ে লড়েছিলেন 2CC ধারা বাস্তবায়নের জন্য। আজকে আপনি যেভাবে কথা বলছেন, এদেশের জনগণ খুবই আনন্দিত হয়েছে। আপনি বলেছেন আব্দুল্লাহ বাচ্চুস বেসিক ব্যাংক থেকে 4,500 কোটি টাকা নেওয়ার পরও সে কিভাবে বাইরে থাকে। আমি তাপস সাহেবকে বলবো,
মাননীয় এমপিকে বলবো, আপনি শেয়ার বাজার নিয়ে আবার সোচ্চার হন, আপনি কথা বলুন, এদেরকে ধরুন, এদেরকে তথ্য বের করা একেবারে সহজ হবে। কারণ এই বিনিয়োগকারী ঐক্য পরিষদ অনেকগুলো কোম্পানি যখন বাজারে আনার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল, আমরা সেটা ভেটো দিয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। এই কোম্পানি যে সমস্ত কোম্পানির কোনো ঠিকানা নেই, তার মধ্যে একটি কথা বলে, অ্যাপল ইস্পাত সাংবাদিক ভাইরা আপনারা জেনে রাখুন, অ্যাপল ইস্পাত যখন 22 টাকা হিসাবে শেয়ার বাজার আসে, আমরা বলেছিলাম অ্যাপল ইস্পাতের তাদের উৎপাদনের দিত সামগ্রীর নাম হচ্ছে রানী মার্কেট 18। এই রানী মার্কেট 18 বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না, তাদের কোনো শোরুম নেই, কোথাও এই রানী মার্কেট 18 বিক্রি হয় না। কিন্তু অ্যাপল ইস্পাত বাজার থেকে শত শত কোটি টাকা নিয়ে গেছে। এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনরা সেখান থেকে তারা টাকা আয় করেছে। সেই টাকা পকেটস্থ করার জন্য বিনিয়োগকারীদের সর্বস্ব টাকা অ্যাপল ইস্পাত নিয়ে গেছে। 22 টাকার অ্যাপল ইস্পাত আজকে কত টাকা? 6 টাকা এসে দাঁড়িয়েছে। আমাদের থেকে প্রতিটি সারের দাম নিয়েছিল 22 টাকা। এভাবে অনেকগুলো কোম্পানি, আমি শুধু একটি নাম বললাম, অনেকগুলো কোম্পানি পাবেন যে সেই নাম তাদের আজকে অবস্থান কোথায়। আমরা যার কারণে বলেছিলাম বাইরে গান প্রচলন করার জন্য, কিন্তু সেটা করা হয়নি। বিগত 10 বছর যাবৎ আমাদের পুঁজিবাজার বিনিয়োগ পরিষদ এই আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু ইতিমধ্যে থানাটা জিডি করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা দাঁড়াইনি। কিন্তু আজকে কালকে যখন ঘোষণা দিলাম, আজকে কেন 80 পয়েন্ট প্লাস হলো, এখন বুঝতেই পারছেন ডাল মে কুচ করা হয়। এখানে ব্যাপার হচ্ছে মেইন যে টার্গেট সে হচ্ছে সিকিউরিটি কমিশনার, এই হারামি, উনি একটা হারামি লোক, একটা বাজে লোক। ওটা মাস্টার নামে একটা কলঙ্ক, শিক্ষক নামে একটা কলঙ্ক। উনি যদি কলঙ্ক না হতো, উনি অনেক আগে পদত্যাগ করতো। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার বাসায় বাদ দিলাম, কিন্তু ওনার জন্য আজকে উনি যদি পদত্যাগ করে, আগামীকাল থেকে 3 মাস পর্যন্ত কমসে কম 100 কোম্পানি হল্টেড থাকবে। গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা এই যে শেয়ার বাজার যেসব কোম্পানিগুলি আছে, ওটিসি মার্কেটে ইচ্ছা করে চলে যাচ্ছে। এই জন্য ওটিসি মার্কেট মানে তাদের জন্য সেফ, আমাদের নিঃস্ব করে চলে যাচ্ছে। এটা আপনারা এভাবে না দেখে, আমরা যারা বিনিয়োগ করেছি, আমরা যারা রাস্তায় দাঁড়াই, আমাদের সিটি বিল দেখেন, আমাদের কত লক্ষ টাকা আমাদের ইনভেস্ট করা ছিল, এখন কত লক্ষ টাকা আছে। আসলে আমাদের কিচ্ছু নাই, নিঃস্ব হয়ে গেছে, একদম নিঃস্ব। আমরা রাস্তায় হাঁটতে পারি না, আমাদের ছেলে মেয়ের সামনে দাঁড়াতে পারি না। আমাদের মুদি দোকানদার আমাদের ডাক দিয়ে ধরে, এই মিয়া আমাদের চাউল খেয়ে ছেলে মেয়ের জন্ম দিচ্ছেন, টাকা দিয়ে যান। আমাদের এই অবস্থা। আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে শেয়ার বাজারের পতন রোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে, উনি কয়েকবারই বসছে, কিন্তু ওনার যে আশেপাশে যারা আছে এরা হলো মোস্তাকের প্রেতাত্মা, এই জন্য উনি আগাইতে পারে না। কিন্তু আবার বসতে হবে এবং সাধারণ বিনিয়োগকারী নিয়ে মাননীয় চেয়ারম্যান এসে, মাননীয় প্রধানমন্ত্রী উনি বসুক, সাধারণ বিনিয়োগকারী নিয়ে আমাদের কি কষ্ট এবং কোথায় হাত দিলে এই বাজার ঠিক হবে, এই বিনিয়োগকারীরা বলতে পারবে। আমরা এই মুহূর্তে চাই অনতিবিলম্বে এই বাজারের জন্য, বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য 10,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ দিতে হবে, যেটা আইসিবি মাধ্যমে এই সাধারণ বিনিয়োগকারীরা লোন হিসাবে, অল্প সুদে লোন হিসাবে বিনিয়োগের সুযোগ পাবে। আমরা চাই যে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেহেতু তাদের ব্যর্থতার দায়ে এই বাজারের পতন হয়েছে, আমরা অনতিবিলম্বে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পুনর্গঠন দাবি করি। তাদের এই কমিশনকে সরিয়ে দিয়ে নতুন কমিশন, যোগ্য বিনিয়োগকারীদের, যোগ্য লোকদের দ্বারা কমিশন গঠন করা হোক। আমরা আইসিবির মাধ্যমে 10,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ চাচ্ছি। আর এই বাজারে যারা দুর্নীতি করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক, এটাও আমরা চাচ্ছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এই শেয়ার বাজারের জন্য, কিন্তু আমরা দেখতেছি কোনো ফল পাইতেছি না। আমরা যারা মনে করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারীর ব্যানারে আমরা যারা মানববন্ধন করি, আমাদেরকে বিভিন্ন দিক থেকে তারা মনে করেন কেস মামলা হুলিয়া এগুলো দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। কিন্তু আমরা কিছুদিন একটু অপেক্ষা করছি, দেখি বাজারে কি হয়। আমরা বারবার খায়রুল নিজামীর কিন্তু পদত্যাগ দাবি করেছি, কিন্তু তাও হয় নাই, আমাদের দাবি পূরণ হয় নাই। এখন বর্তমানে আমরা চিন্তা করেছি, আমরা মনে করেন এখন জান দিয়ে রক্ত দিয়ে হলে আমরা মৃত্যুবরণ করার পরও আমরা কিন্তু 33 লক্ষ বিনিয়োগকারীর স্বার্থে আমরা কথা বলে যাবই।
তা আমাদের মূল উদ্দেশ্য হলো কি এই বাজার চাঙ্গা হোক, এই বাজারে ইয়ে করুক। আমরা কয়েকটা দাবি জানাইছি, এই দাবিগুলোর মধ্যে হলো আমরা বলছি বাইব্যাক আইন বাস্তবায়ন করার লক্ষ্যে, যেন বাইব্যাক আইন বাস্তবায়ন করে। তারা করে কি কিছু শেয়ার আমাদের কাছে সেল করে তারা মনে করে এটারে আর বাইব্যাক করে না, তাই এই শেয়ারগুলো আমাদের হাতে মনে করে থাকার পরে এই শেয়ারগুলো পড়ে যায়, পেজ ভ্যালুর নিচে পড়ে যায়, কিন্তু দেখা গেছে তারা বাইব্যাক করার কোনো চিন্তা ভাবনা করে না। তাই আমরা সরকারের অথবা এসিসি ডিএসির কাছে আমরা বারবার আবেদন করছি আপনারা বাইব্যাক আইনটারও জোরালো করুন। আর পাশাপাশি যারা উদ্যোক্তা পরিচালক তাদের শেয়ার 35% শেয়ার তারা ক্রয় করার লক্ষ্যে তাদের কাছে ধারণ করার জন্য আমরা বারবার আহ্বান জানাইছি। আমরা বলছি আপনারা 35% শেয়ার ক্রয় করেন, তাহলে এই শেয়ার বাজারটা আবার চাঙ্গা হবে। কিন্তু তাদের কোনো 35% শেয়ার নাই, তাদের সামান্য শেয়ার দিয়ে তারা মনে করেন উদ্যোক্তা পরিচালক হিসাবে তারা আজকে কোম্পানির মধ্যে এমডি পরিচালক হিসাবে তারা আজকে ইনভলভ আছে। তাই আমরা বলবো তাদেরকে জোরালোভাবে নির্দেশনা দিয়ে তাদের শেয়ার ক্রয় করার জন্য আমরা বাংলাদেশ পুঁজিবাজার থেকে আমরা বারবার বলছি, এখনও আমরা আমাদের পুরনো দাবি, জোরালো দাবি, তারা যেন বাইব্যাক আইন চালু করে, তারা যেন 5% শেয়ার ক্রয় করে। এটা মনে করেন যে এটা করলে আমাদের বাজার ভালো হবে, এই জন্যে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আজকে আমাদের শেয়ার বাজারের এমন পরিস্থিতি, আমাদের বিনিয়োগকারীরা আজকে নিঃস্ব, আত্মহারা, আজকে তারা আত্মহত্যা দিছে। অনেক শেয়ার হোল্ডাররা আজকে আত্মহত্যা দিয়ে তারা আজকে মনে করেন যে তারা মৃত্যুবরণ করেছে। তাই আমরা বলবো আর কত মানুষ মরলে তারা খুশি হবে। আজকে তারা কিছু লুটেরাদেরকে নিয়ে হাত করে তাদের সাথে মনে করেন লেয়াজু করে আজকে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করতেছে। প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা বাজার থেকে সরিয়ে যাইতেছে। এদিনে একটা প্রতিবেদন আসছে 27,000 কোটি টাকা শেয়ার বাজারে নাই। খালেদ ইব্রাহিমের যেই মনে করেন প্রতিবেদন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে শেয়ার বাজার কী হয়েছে এটা আমাদেরকে আপনারা অডিট করে আমার কাছে প্রতিবেদন জানান। তারপরে খালেদ ইব্রাহিমের যে প্রতিবেদন আসছে সেটার মধ্যে আদৌ সেটার কোনো বাস্তবায়ন হয় নাই। উনি চিহ্নিত করে দিছে কারা কারা এই মনে করেন যে লুটপাটের সাথে জড়িত, কিন্তু তারপরও এটার কোনো মনে করেন যে আজকে পর্যন্তও এটার কোনো ফল আমরা পাই নাই, শুরু হয় নাই। এই জন্য আমরা বারবার আবেদন করব এদেরকে চিহ্নিত করুন, বাজারের লুটেদারকে সরান, আর মাননীয় প্রধানমন্ত্রী যেন উনি নিজেই হস্তক্ষেপ করেন এই বাজারের জন্য। আর খালিলুর রহমানের পদত্যাগ দাবি করি আমরা। 33 লক্ষ বিনিয়োগকারী একই দাবি, এক দাবি খালিলুর রহমানের পদত্যাগ। এ কবে যাবে এটাই আমাদের আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য এবং কারণ হচ্ছে একটাই, বাজারকে স্থিতিশীল করা। আর বিনিয়োগকারীদের নির্মম ইতিহাসের আজকে 10 বছর গত। দরপতন এবং বিনিয়োগকারীদের অধপতন দুটি একসাথে, দরপতনের পাশাপাশি বিনিয়োগকারীদের অধপতন আসছে। আজকে বিনিয়োগকারীরা নিঃস্ব, বিনিয়োগকারীরা একেবারে মূলত মনে করেন আপনার ভঙ্গুর হয়ে পড়ছে এই বাজারে। তার কারণ যেখানে বর্তমান অর্থমন্ত্রী আমাদেরকে বলে যদি প্রবৃদ্ধি যদি 7% যদি ওভার হয় তাহলে সেখানে পুঁজিবাজার ভালো হওয়ার কথা। একটা দেশের পুঁজিবাজার অর্থাৎ স্টক মার্কেট যদি এরকম ভঙ্গুর হয়ে পড়ে, এরকম যদি ভেঙে পড়ে, তাহলে সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% ওভার কী করে হয়? এটাই আমার প্রশ্ন মাননীয় অর্থমন্ত্রীর কাছে। যেহেতু আপনি বলছেন প্রবৃদ্ধি 7% ওভার হবে, তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল মার্কেট যেন ভালো হয় এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীরা যেন অন্ততপক্ষে স্বস্তি পায়, বাজারটা যেন স্থিতিশীল হয়, ইনস্টিটিউটগুলা এবং বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলা এবং বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা সবার জন্য একটা সুদৃষ্টি থাকে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হেলালুদ্দিন নিজামী, খায়রুল হোসেন সহ এই গংদের এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বহিষ্কার করে যারা বাজার সম্পর্কে বুঝে, বাজার সম্পর্কে বিশ্লেষণ করে, বিনিয়োগকারীদের প্রতি তাদের মায়া মমতা আছে এবং বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ করে অন্ততপক্ষে বিনিয়োগ বান্ধব যেন অন্ততপক্ষে কর্তৃপক্ষ হয়, এরকম কর্তৃপক্ষকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ দেওয়া হোক এবং ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো একটা সিনসিয়ার জায়গায় যিনি বাজার বিশ্লেষণ বুঝে না, বাজার বিশ্লেষণ ছাড়া, বাজার অ্যানালাইসিস ছাড়া একটা লোককে ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। এই লোকটাকে সরিয়ে অন্ততপক্ষে বাজার বিশ্লেষণ বুঝে, শেয়ার সম্পর্কে বুঝে, লিস্টেড কোম্পানি সম্পর্কে ভালো ধারণা থাকে এরকম একটা লোককে এখানে ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক করা হোক। এটা বিনিয়োগকারীদের দাবি, 33 লক্ষ বিনিয়োগকারীদের পক্ষ থেকে এটা আমারও দাবি। সর্বোপরি বাজারটা যেন অন্ততপক্ষে আপনাদের এই প্রচারণার মাধ্যমে যেন ভালো হয়, বিনিয়োগকারীরা যেন স্বস্তি পায়, বিনিয়োগকারীরা যেন বাজারমুখী হয় এবং এই পুঁজিবাজার যেন আবার আগের মতো চাঙ্গা হয়ে ওঠে, সবার মুখে যেন হাসি ফোটে।